আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভয়েস অফ হিমেল। আমি যেহেতু আজকে প্রায় 6 থেকে 7 বছর ব্লগিং করি, তার মানে আমার একটা ব্লগিং নিয়ে ভালো আইডিয়া আছে। সো আমি কি গ্যাজেট ইউজ করি, আমার প্রথম ভিডিওতে কোন গ্যাজেট ইউজ করছি সেটাও আপনাদেরকে আজকে জানাচ্ছি। আপনারা জানেন আমার প্রথম ভিডিওতে প্রায় 1.2 মিলিয়ন ভিউ আসছিল। সেটা কিন্তু একটা স্যামসাং ফোন দিয়ে করা, স্যামসাং গ্র্যান্ড প্রাইমের একটা ফোন দিয়ে করা। কিন্তু এখন আমি আস্তে আস্তে অনেকগুলা গ্যাজেট ইউজ করতে করতে, তো আপনাদেরকে এখন আমি জানাবো কোন গ্যাজেট বর্তমানে আমি ইউজ করছি। আগে আমি ইউজ করতাম মিজিয়া 4K শাওমির, তো সেটা দিয়ে আসলে আমি স্যাটিসফাইড হইতে পারি নাই, মানে কালারটা বেশি একটা সুন্দর আসে নাই। তারপরে ওই আমার চেহারাটা আর একটু ভাল লাগতো না, তখন আমার ব্লগিংয়ের মুডটাই চলে যেত, ঠিক আছে। তো মিজিয়া 4K বাদ দিলাম। এরপরে আমি ক্যাননের M50 একটা নিলাম। তো ক্যানন M50 নেওয়ার পরে সেটার অনেকগুলো সেটিংস বা এটা সেটা সব মিলায়া হচ্ছে ব্লগিংটা আর হয়ে ওঠে নাই। আমি ক্যাননের M50 অনেক দিন ধরে ইউজ করি। যাদের বাজেট মাত্র 12-13 হাজারের মধ্যে তারা মিজিয়া 4Kটা নিতে পারেন। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে আমার একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, সেটার ভিডিও কেমন হয় ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ক্যানন M50রও একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, কেমন হয় সেটা আপনারা দেখতে পারবেন। তো ক্যানন M50 দিয়ে আমি আসলে ভালোভাবে ব্লগ করতে পারিনি। তো বর্তমানে আমি ইউজ করছি হচ্ছে গোপ্রো হিরো 12 এর ভিডিও কেমন সেটা এখনও আমি আপনাদেরকে একটু করে দেখাবো, এবং আমার একটা লিঙ্ক দিয়ে রাখবো বা আমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন গোপ্রো দিয়ে ভিডিও করলে কেমন হয়। এটা হচ্ছে হিরো 12, হিরো 13ও এখন চলে আসছে যদিও। আচ্ছা, এখন আমি কিন্তু গোপ্রো দিয়ে ভিডিও করা শুরু করে দিছি, এই ভিডিওটা আপনারা এখন দেখতে পাবেন। তবে এই যে আমাকে এখন গোপ্রো সহ যেই ক্যামেরাতে দেখছেন এটা হচ্ছে আইফোন 14 প্রো। তো 14 প্রোর ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এতক্ষণ এখন আমি ভিডিও করছি। যাই হোক, এই যে এখন আমি যেটা দিয়ে ভিডিও করছি এটার হচ্ছে সাউন্ড সহ আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখন গোপ্রো হিরো 12 দিয়ে ভিডিও করছি। এটার স্টেবিলাইজেশন থেকে শুরু করে সব কিছু আমার কাছে অনেক স্মুথ মনে হয়, ভালো লাগে আমার, মানে মজা লাগে আর কি। গোপ্রো দিয়ে ভিডিও করতে আমার মজা লাগে। আপনারা চাইলে গোপ্রোটা নিতে পারেন। গোপ্রো দিয়ে ভিডিও করার পর থেকেই আমি আসলে একটা মজা পাই, বা হচ্ছে হাঁটতে বসতে উঠতে যে কোনো টাইমে একেবারে হ্যান্ডি একটা ক্যামেরা ব্লগিং করা যায়, ঠিক আছে। যাদের বাজেট 50,000 টাকার মধ্যে তারা কিন্তু গোপ্রো নিতে পারেন। কিন্তু গোপ্রো নেওয়ার পরে আর অনেক খরচ হবে আপনার, যেমন আপনাকে 4,000 টাকা করে 3টা বা 4টা ব্যাটারি নিতে হতে পারে। এখানে একটা কস্ট আসবে, আপনাকে একটা স্ট্যান্ড নিতে হতে পারে, আপনাকে একটা যদি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে আপনাকে মিডিয়া মোড নিতে হতে পারে। তো এখানে আপনার অনেকগুলো কস্ট আসবে। একটা চার্জার নিতে হতে পারে, চার্জারটা 3,000 টাকার মধ্যে আপনি পাবেন। তো আপনি গোপ্রো নেওয়ার আগে চিন্তা করবেন আপনার বাজেট কত। আপনার বাজেট কিন্তু একটা সময় 70-এ গিয়ে পড়বে, ঠিক আছে, 70,000 টাকায় গিয়ে পড়বে। এবং আরও বড় একটা সমস্যা হচ্ছে গোপ্রোর ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে নর্মাল কোনো ল্যাপটপ দিয়ে হবে না। যেমন আমি এতদিন অনেক ট্রাই করতাম যে আমার HP G4 এর একটা ল্যাপটপ আছে যেটা দিয়ে আমি ট্রাই করতাম, এটা হচ্ছে Core i5, বাট ওটা দিয়ে হইতো না, মানে একেবারে এত বেশি হ্যাং মারতো। ক্যাপকাট দিয়ে এডিট করতাম যদিও, তারপরে এত বেশি হ্যাং মারতো, মানে আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম এডিট করার জন্য। তো এখন তাহলে আমি কি দিয়ে এডিট করি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এখন আমি আমার যতগুলো গ্যাজেট আছে, যদিও আরও অনেকগুলো গ্যাজেট আছে, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি না। তো একটা জিনিস দেখেন, আপনি যদি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে এই মিডিয়া মোডটা। মিডিয়া মোড এটার দাম মনে হয় 12-13 হাজার টাকার মতো পড়ছে। অ্যাকচুয়ালি এক্সট্রা এদিক দিয়ে চার্জ দেওয়া যায়, এক্সট্রা মাইক্রোফোন লাগানো যায়। আপনি যদি যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে চান, এটাই আলাদা একটা মাইক্রোফোন, যদিও গোপ্রো ইউজ মানে এটা দিয়ে ব্লগিং করতে পারবেন এই মাইক্রোফোন, এটা দিয়ে মিডিয়া মোড। তো এই যে দেখেন আমি একটা চার্জার নিছি, এই যে চার্জারের ভিতরে 3টা চার্জ দেওয়া যায় আর কি, 3টা চার্জ দেওয়া যায়। তো এই ব্যাটারি সহ, এখানে ব্যাটারি সহ, তো এই চার্জার এবং ব্যাটারি এগুলোতেও আমার মনে হয় 12-13 হাজার টাকা কস্ট আসছে। এই যে রাতে যদি ভিডিও করতে চাই তাহলে আমাকে এটা দিয়ে এখানে লাগায় আর কি, এই যে এইখানে ইউজ করতে হয়। তো এই যে এভাবে রাতে যদি ভিডিও করতে চাই, ঠিক আছে। তো এগুলো আমাকে নিতে হয়েছে। এরপরে যদিও গোপ্রোতে ওয়াটারপ্রুফ কেস লাগে না, তারপরেও আমি ইউজ করছি আর কি ওয়াটারপ্রুফ, এই যে কেস এটা নিছি আমি।
তো আমি যেহেতু অনেক সময় ট্রাভেলে থেকেই বুঝতে পারছেন আমাকে এডিট করতে হয়, মানে আমার যে অ্যাপলটা আছে সেটাকে সাথে নিয়েই যাই এবং এটা আমাকে সাথে নিতে হয়, না হলে আমার কিন্তু এডিট করতে হলে বাইরের নয়েজগুলো আপনাকে একেবারেই অ্যাভয়েড করতে হবে। মানে আপনি একেবারে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার সাউন্ড কোনটা আপ হচ্ছে, কোনটা লো হচ্ছে, সাউন্ড বেশি হয়ে যাচ্ছে কিনা। খালি মানে আপনি যদি এটা ইউজ না করে এডিট করতে যান তখন দেখা যাবে যে আপনি হয়তো সাউন্ড বেশি দিয়ে দিচ্ছেন, নাহলে কম দিয়ে দিচ্ছেন, তখন মানুষের আপনার ব্লগটা দেখতে ভালো লাগবে না। আমি মাউনোর এটা ইউজ করছি, তো আমি প্রায় 4000 টাকা দিয়ে এটা নিয়েছি, তো আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাকে কিন্তু এডিট করতে হবে 4K অথবা 2K অথবা 1080-তে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে অ্যাপলের একটা ল্যাপটপ নিতে হবে। অ্যাপলের লাগবে না, আপনি যে কোনো গ্রাফিক্সওয়ালা 4GB গ্রাফিক্স আছে এরকম একটা ল্যাপটপ নিলেই আপনার জন্য সবচেয়ে ভালো, তাহলে অন্য কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন। আমি এই যে অ্যাপলের ম্যাকবুক প্রো এটা হচ্ছে 2019 সিরিজের, তো এটাই হচ্ছে ম্যাকবুক প্রোর মধ্যে মানে যেটা হচ্ছে ইন্টেল ইউজ করা যায়, এটা হচ্ছে লাস্ট ভার্সনটা, তো আমি এটা ইউজ করছি। তো আপনারা চাইলে এই জিনিসগুলো আপনারা মানে মাথায় রাখবেন আর কি। আমি যে একটা গোপ্রো নিয়ে নিব, আমি যে একটা অন্য 4K ক্যামেরা নিয়ে নিব, আমার কি ওইরকম এডিট করার জন্য ল্যাপটপ আছে কিনা, বা অন্য আর যদি মনে করেন না আমার বাজেট 1 লাখের মধ্যে আছে, তাহলে আপনি একটা এই যে আমি এখন যে আইফোন দিয়ে ইউজ করছি এরকম একটা আইফোন নিয়ে নিতে পারেন এবং আইফোন দিয়ে এডিট করতে পারেন। তো আপনি এখন বুঝে দেখেন আপনার জন্য কোনটা সবচেয়ে বেস্ট হবে, আপনি এখন সিদ্ধান্ত নিতে আশা করছি সহজ হবে। তবে গ্রাফিক্স ছাড়া কোনো ল্যাপটপ দিয়ে আপনি চাইলেও ভালোভাবে এডিট করতে পারবেন না, এটাতে কিন্তু গ্রাফিক্স আছে, এক্সট্রা গ্রাফিক্স আছে। আবার অনেকগুলো অ্যাপলের ল্যাপটপেও কিন্তু এক্সট্রা গ্রাফিক্স থাকে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনাদের একটা উপকার করতে পারছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি দিয়ে ব্লগিং করি বা কি করি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। অ্যাপল ল্যাপটপ হাতে লই।